হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 1:30। তো আমি ঘুম থেকে উঠলাম একটু আগেই। তো যাই হোক, ফ্রেশ হয়ে গেছি। আর আমি সকালবেলা চা খাই, তো মানে লাল চা খাই। তো লাল চা খাওয়া আমার হয়ে গেছে। এবার আমি এখন ব্রেকফাস্ট করব। আর আজকের এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে আশা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায়। সারাদিন আমি কি করছি না করছি, আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব তো জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিও। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো আমার এখন স্নান হয়ে গেছে। আর যেহেতু কাঁচা ছিল, অনেকটা কাপড় কাচার ছিল, তো সেই কারণে আমি টাপড়গুলো কেচে নিলাম। তো এখন সেই 2:30 বেজে গেছে। এদিকে বেবি কাঁদতে লাগছে, মানে বেবি কাঁদতে শুরু করেছে, ওর খিদে পেয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে আবার তোমাদের সামনে আসছি। ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই, ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, আশা করি ভালো লাগবে। এখানে ভাত, ডাল, লেবু, তারপরে ছানার ডালনা নিয়েছি আলু দিয়ে, আমের চাটনি আর বড়া। তো ফ্রেন্ডস, একটু খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন রেস্ট নেওয়া হয়ে গেছে, তো এখন রেডি হব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো দেখতে পাবে। তো আমাদের এখানে মানে মালদার নাম করা যে মন্দির সেটা হচ্ছে জহরাতলা মন্দির। আর আমি তো মালদা থেকে বিলং করছি, মানে মালদায় আমার বাড়ি। তো সেটা তো তোমাদেরকে বলা হয়নি যে আমার বাড়ি মালদা। তো মালদার মধ্যে হচ্ছে নাম করা এই মন্দিরটা জহরাতলা মন্দির, মা জহরার মন্দির। তো সেখানে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গল আর শনিবার করে হচ্ছে পুজো হয়। তো মানে হচ্ছে বিশাল ধুমধাম করে পুজো হয়। তো তোমরা সেটা তো ভিডিও তো দেখতেই পাবে ভিডিওতে। তো সেখানে হচ্ছে আমি যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো মনে মনে মায়ের কাছে মানে মানসিক করেছিলাম বেবির জন্য, মানে বেবির সুস্থতার জন্য। তো যাই হোক, আমার বেবি সুস্থভাবেই হয়েছে। তো সেই জন্য সেই মানসিকটা ভাবছি যে একটু পূরণ করতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি মেলাটাতে। তো চলো তোমাদেরকেও যতটা পারবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ করো, চলো। তো দেখো, এখানে আমি, বোন আর ভাইজি টোটোতে আগে চেপে গেছি। তো দেখো ফ্রেন্ডস, এখানটা আমি বাইকে চেপে গেছি। তো হচ্ছে যে মানে হাজব্যান্ড একাই যাচ্ছিলো। তো সেখানে মা বললো যে ও একা যাচ্ছে, তুই তাহলে বাইকে চলে যা, আমরা টোটো করে চলে যাবো। তাই জন্য আমি বাইকে উঠে পড়েছি যাওয়ার জন্য। তো দেখো, এখন মেলাতে পৌঁছে গেলাম। প্রচণ্ড হারে ভিড়, তবে আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 6:30 মতো বেজেই গেছিলো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে করে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায়। আর একটা লাইক করে দিও প্লিজ, একটা কমেন্ট করে দিও। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা মালদায় এই মন্দির মানে মালদায় এসেছো বা থাকো, যারা এই জহরাতলা মন্দিরটা চেনো তারা তো চেনোই। আর যারা দূর থেকে দেখছো আমার এই ভিডিওটা, তারা অবশ্যই ঠাকুরকে প্রণাম করে নিও, সবাই প্রণাম করে নিও। ভীষণ জাগ্রত ঠাকুর। পারলে তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো একবার করে এসে ঠাকুরটাকে দর্শন করে যেও। ওটা বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গল শনিবার পুরো 1 মাস ধরে পুজোটা হয়। তো এটা মন্দিরের ভেতরটা। দেখো, এখানে প্রচুর পাঁঠা বলি হয়।
প্রচুর মানসিক থাকে, অনেক লোক থাকে, বাইরে বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে মাকে দর্শন করতে। তো ফ্রেন্ডস দেখো, এখানে এই যে আমার মানসিক ছিল, তো এখানে অনেক ভোগের দোকান আছে বসে, যে যেখান থেকে পারো নিতেই পারো। তো আমি এখানে বাতাসা নিয়ে দেব, কারণ হচ্ছে আমি বাতাসায় মানসিক করেছিলাম, লুট ছিটাবো তার জন্য মায়ের নামে। তো সেই কারণেই ওখান থেকে বাতাসা নিয়ে নিলাম, নিয়ে এবারে যাব ঠাকুরের মন্দিরের সামনে। দেখো কত ভিড়, আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, মানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের লেট হয়ে গেছে। তো অর্ধেক মেলা প্রায় উঠে গেছিলো, তবু দেখো লোকের কতটা ভিড়। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি যে বাতাসটা মানসিক করেছিলাম সেটাই যে শুরু ছিল সবার মাঝে। এর মধ্যে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। দেখো আমার সামনে ছেলেকে দেখতে পাবে, তো বাতাসাটা সেটাতে গিয়ে মানে ওর মাথায় পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর ও কিন্তু বারবার ঘুরে দেখো আমার দিকে দেখছে, আর অনেকটা লেগেছে, মাথায় ব্যথা পেয়েছে, ওটা নিয়ে একটু হাসাহাসি হয়েছিল। তো এখানে দেখো মাসি নিয়ে বললো দিদি ভাই আমি শেখাবো, তো আমি বললাম হ্যাঁ শেখো। তো দেখো ওখানে শিখিয়ে দিচ্ছে, যে যার মতো মানসিক করে। আর এখানে দাদার মেয়েটা ডান্স করছে, কারণ অনেক ঢাক বাজছিল। তো যে যখন মানে পাঠা দেওয়ার জন্য বা যে যারাই পুজো করতে নিয়ে আসে, তো ঢাক সমেতই আসে পুজো দিতে মায়ের কাছে। তো ওই জন্য ও ঢাকের আওয়াজ পেয়ে ও নাচতে খুব ভালোবাসে, তাই জন্য নাচছিল। তো এখানে মায়ের দর্শন হয়ে গেল, তো এখন বাড়ির দিকে রওনা দেবো, অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাটাও কাঁদতে শুরু করেছে আমার। তো এখানে যে যার মতো যা পেয়েছিলাম খেয়ে নিয়েছিলাম, খেয়েটে কিছু কেনাকাটা করেছিলাম, করে নিয়ে বাড়ি চলে এসেছি। তো ফ্রেন্ডস চলে এলাম মেলা থেকে, এত গরম যে বলার কথা নেই। তো হচ্ছে যে এখনই বাড়ি ঢুকলাম, তো সবে ঢুকে নিয়ে দুটো রিলস বানালাম। হ্যালো ফ্রেন্ডস, এই যে এটা আমার বোন, এটা হচ্ছে মাসির মেয়ে, এটা হচ্ছে আমার পুচকু পুচকু বেবি। দেখো মা, একটু হাই বলে দাও, হাই বলে দাও, আমার চুল ধরে না, এদিকে 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 তাকাও তাকাও তাকাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে এটা আমার হচ্ছে মেয়ে পুচকি, এতদিন তো ভিডিওতে দেখায়নি, আজকে ফেস রিভিল করলাম, ধরেই নাও। দেখো দেখো এদিকে, হাই মিমি বলে দাও, হাই মিমি। ছোট মাসি, হাই। তো দেখতেই পেলে। তো হচ্ছে যে চলো আমি ড্রেসটা খুলে নিই আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি, যদি পারি পরে আমি ক্লিপ অ্যাড করবো, যদি না পারি তাহলে এতটাই থাকলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বেবি কাছে এখন খাওয়াবো। তো আজকের মতো বাই, গুড নাইট, টাটা, সুইট ড্রিম, সবাই ভালো থাকো।